এখন বাজে রাত 8:30 মতো, সন্ধ্যা বলতেছিলাম। হ্যাঁ, যাই হোক, আমার জানি না কেমন দেখাচ্ছে, কারণ এখানে সাদা লাইট একটাও নেই, সবই হচ্ছে কেমন হলুদ হলুদ লাইট। ডিম ডিম কালার। তো চলো এখন আমরা বেরোবো আমাদের মেন আজকে ডেস্টিনেশন, যেটা হচ্ছে বৈষ্ণব দেবী, মা বৈষ্ণব দেবীর মন্দিরে যাব। তো সেই উদ্দেশ্যে বেরোবো। তার আগে আমরা একটু ডিনারটা করে নেবো, হোটেল থেকেই ডিনার করে তারপরে আমরা বেরোবো। তো চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করি। খুব এক্সাইটেড, কেমন হবে আসতে জানি না। তো চলো। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে আমরা যাবো ঘোড়ায়, এটা সবথেকে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি কোনোদিনও ঘোড়ায় উঠিনি, একটু ভয়ও লাগছে, দেখা যাক কী হয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবীর, মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আমরা টোটাল 11-12 জন যাচ্ছি। দেখা যাক কতদূর পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে ভিডিও দিতে পারি। যতদূর পর্যন্ত ভিডিও দেওয়া সম্ভব ততদূর পর্যন্ত ভিডিও দেব, তারপরে ভগবান জানে। চলো বেরিয়ে পড়ি। বুকের ভেতরে অনেকটা ভয় নিয়ে কিন্তু রেডি হয়েছি, সত্যি খুব টেনশন হচ্ছে, জানি না কী হবে। সবাই তো বলছে কোনো টেনশনের ব্যাপার নেই। আর যাচ্ছি কিন্তু দেখলে কারা যাচ্ছি, কিন্তু মামুনি, মা, বাবু, বাবা আর সোনা যাচ্ছি না, কারণ সোনাকে নিয়ে তো যাওয়া সম্ভব নয়, তাই ওরা স্যাক্রিফাইস করে গেল, আমরা যাচ্ছি। চলো যেতে যেতে কী হয় তোমাদের পুরোটা শেয়ার করবো। এই হচ্ছে কিন্তু কাটরা মার্কেট। আমরা এখান থেকে বৈষ্ণব দেবী পদযাত্রা শুরু করব। তো সুন্দর লাগছে। চলো আমরা আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি পরে গিয়ে গাড়ি করি না কি করি। এবার কিন্তু আমরা পড়ছি কাটাতে যাচ্ছি। এই যে এখানে পড়ছি, এখানে আমরা কাটাবো। এই যে এখানে পড়ছি কাটাবো। তো চলো একটু তাড়াতাড়ি করি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে কাটাতে হবে। মানে যেটা খবর পেলাম 10টা অবধি পড়ছি দেয়, তারপরে কিন্তু আর পড়ছি দেয় না। তো আমরা একটু তাড়াতাড়ি করছি। আমরা কিন্তু মাতা বৈষ্ণব দেবী মন্দিরের একদম নিচে রয়েছি, মানে একদম পাদদেশে রয়েছি। আমরা কিন্তু এখান থেকে ওঠা শুরু করব। আমাদের RFID কার্ড হয়ে গেছে, যেটাকে আমরা যাত্রী পার্চি বলি, সেই পার্চি কিন্তু আমাদের কেটে গেছে রাত 10টা পর্যন্ত। আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি, প্রায় না, এখনও নিচের দিকে যেতে হবে। এখানে এই যে এখান থেকে মনে হচ্ছে এখান থেকে যাত্রা শুরু। তো আমাদের বাকি মেম্বাররা কোথায় আছে? এই সব এসছে। একটা দুঃখের খবরটা হচ্ছে এটাই যে ক্যামেরা কিন্তু এই বালগঙ্গাতেই আমাদের জমা দিয়ে দিতে হলো। এরপরে যে শ্যুট করব আমি কিন্তু আমার ক্যামেরা মোবাইলেই করব, তো কোয়ালিটি একটু তো খারাপ হবে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এলাম, অনেক কিছু দেখাও হলো। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা পনি নেব। তো পনির জন্য কি রেট কি হয় না হয়, কোথায় যেতে হয়, সেখানে আমরা যাচ্ছি। দাঁড়িয়ে আছে এখানে পর্চি কাটার জন্য। কিভাবে কি পর্চি কাটা হচ্ছে, কাটা হোক, তারপরে জানাচ্ছি। কিন্তু উঠে পড়েছি পনিতে।
এই যে পনি রয়েছে, পেছনে কে কে আছো এদিকে দেখা। আর এই যে আমাদের এক আন্টি উঠেছে, এখানে আরো সবাই উঠছে, আমরা সবাই একভাবেই যাব। তো চলো গিয়ে দেখা হবে। ভালো না, ভয় লাগছে? ভয়ের কিছু নেই। এই যে আমার পনি, মাই শেরু। আমরা কিন্তু উঠে গেছি পনিতে। তোমার পনিটা তো ছোট কেন? তো চলো আমরা উঠবো, আমাদের ডেস্টিনেশন কিন্তু আরো ওপর দিকে, চলো দেখাই। কিন্তু কাটরা শহরটাকে এরকমই সুন্দর দেখাচ্ছে ওপর থেকে। আমরা উঠবো, তার মধ্যে একটু প্রবলেম হয়েছে বলে ঘোড়াগুলোকে একটু দাঁড় করিয়েছে এখানে। যে মানুষটার বা যে ঘোড়া চালক, যে সারথি, তার গায়ে অন্য একজন মেরেছে। তো সেই কারণের জন্য ঘোড়াওয়ালাদের মধ্যে একটা জুট রয়েছে, সেই জুটটা এক হয়ে গেছে। সেই ছেলেটাকে এখন খুঁজছে কোথায় আছে, তাকে ধরে হয় পুলিশের কাছে দেওয়া হবে, নাহলে মারা হবে, কিছু একটা করবে ওরা, যাই না। মাতার কাছে এসে মারামারি করাটা তো ঠিক নয়, কিন্তু করেছে যখন তার ফল তো ভোগ করতেই হবে। তার জন্য আমাদের সকল মেম্বারকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি নিচে একটু বিউটিটা দেখাচ্ছি আপনাদের। আমরা কিন্তু উঠবো এখনো অনেকটা উপরে। আমরা কিন্তু অর্ধেকটা চলে এসেছি, আর অর্ধেকটা যেতে হবে আমাদেরকে। আরে বাপরে বাপ, পামে बहुत डर है। বসে বসে ব্যথা হয়ে যাচ্ছে, বসে বসে পা ব্যথা হয়ে যাচ্ছে। এতটা ফাঁকা না ওদের। এখন অর্ধকুমারীতে পৌঁছেছি। অর্ধকুমারীতে এসে পনি চেক হলো, আমাদেরও চেক হলো। এবার আমরা এখান থেকে আবার উঠবো, পনিতে উঠে একদম টপ ফ্লোরে যাব। টপ ফ্লোর বলছে একদম উপরে যাব। আপাতত কিছুটা আগে দাঁড়িয়েছি, এখানে আমরা ঘোড়াদের একটু রেস্ট দেব, তারপরে আমরা আবার যাব। এই যে এখানে দাদারা রয়েছে, এই দাদারাই কিন্তু ছিলেন আমাদের সাথে। তো আর একটু বাকি আছে, আমরা যাব। তার আগে একটু চা পান করবো, চা বিরতি নেব। এই যে কাকুয়া চলে এসছে বেশে। এই যে 3 নম্বর এখানে পুলিশ চেক হলো, এটা আমাদের এবং ঘোড়া যে বাহক আছে তাদের চেক হলো। এবার হয়তো আমরা পৌঁছে যাবো। চলো দেখি আর কতটা দূর আছে। আর এখনো আমার টিম এখনো পেছনে রয়েছে, ওরা আসুক, আমরা আগে গিয়ে দাঁড়াই। ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এলাম। আর হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার মতন হাঁটা পথ, ওটুকু হাঁটতে হবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। তো লাস্ট পর্যন্ত কিন্তু আপনি যদি ঘোরাতে আসেন তাহলে লাস্ট চেকপোস্টের কাছেই নামাবে। সেখান থেকে নেমে হয়তো যেটা বললাম যে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে তারপরে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। তো চলুন আমরা ওই 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা গিয়ে দেখতে পারি বা দেখানোর চেষ্টা করব। যদি মোবাইল ব্যবহার করা সম্ভব হয় আমি নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। সামনে দেখতে পাচ্ছেন এই যে পালকি, এই পালকি কিন্তু 4 জন টানে। আপনারা দেখলেন যে এই যে আরেকটা পদ্ধতি, এই যে আরেকটা পদ্ধতি, এই পদ্ধতিতেও কিন্তু আপনারা আসতে পারেন। এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু প্যারাম্বুলেটর রয়েছে। আর আমি তো দেখলেন ঘোড়াতে করে এসেছি। এছাড়াও কিন্তু এই পালকিতে করেও কিন্তু আপনারা আসতে পারেন। এই পালকির অফিসিয়াল মানে হচ্ছে গভর্নমেন্টের রেট হচ্ছে আসা যাওয়া 6,000 টাকা। কিন্তু বন্ধুরা আমি তো এলাম ঘোড়াতে করে, এতটা টেনে আনা
খুবই কষ্টকর বিষয়, কষ্টসাধ্য বিষয়। 4 জন মানুষ লাগে এটাকে টেনে আনতে। তো তারা কিন্তু 6,000 টাকায় পোষায় না, তারা কিন্তু 6,000 টাকায় যায় না, তারা মিনিমাম 10 থেকে 12,000 টাকা কিন্তু আপনাদের কাছে ডিমান্ড করে। যেমন বললাম যে আমরা কিন্তু চলেছি বৈষ্ণব দেবীর পথে, মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে আমরা 3 জনে এক জায়গায় চলে এসেছি, কাকু কাকিমারাও এক জায়গায় হয়ে গেছে, আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। এই যে পেছনে আবার আমি দেখাচ্ছি, এই যে সুন্দর মন্দির প্রাঙ্গণ, এখান থেকে চলো শুরু হোক নতুন যাত্রা। আমরা কিন্তু এখন ঢুকছি মন্দির চত্বরে। রাস্তা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। দুঃখের খবর এটাই যে আমি কিন্তু এর আগে তোমাদের কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে আমি ভিডিও করতে পারবো। এখানে আমাদের মোবাইল এবং লাগেজ দুটো জমা রাখতে হবে। তো চলো আমরা জমা রেখে যাই ভেতরে, গিয়ে আমরা দর্শন করি, তোমরা নিজেরা শ্বশুরে এসে দর্শন করি। মর্নিং বন্ধুরা, আমরা এইমাত্র কিন্তু দর্শন করে বেরোলাম। মোটামুটি ক্যামেরা বা মোবাইল সাবমিট করার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়েছি। এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে গেলাম, ঢুকলাম। আর মন্দির কিন্তু সকাল ভোর 5টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকে। তো যখনই আসবেন এইটা একটু খেয়াল করবেন, নাহলে এরকম বসে থাকতে হবে লাইন দিয়ে। এখন কিন্তু মন্দির বন্ধ, ঠিক আছে? তো চলো আবার সেই 14 কিলোমিটার নামা দেখাবো, মজা লাগবে আবার। আবার যদি পারি কোনোদিন আসবো মা তোমার কাছে, তোমার চরণে আশীর্বাদ করো যেন আবার আসতে পারি। দেখতেই পাচ্ছ আমার পেছনে এখনো জল করছে মন্দিরের আলো। আর আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে যাচ্ছি, আর তাদেরকে ভোরের আলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো ভোরের আলো ফুটে গেছে অনেকটা। আর যেইভাবে আমরা এসছি সেইভাবে, যেভাবে তোমরা আসবে, যারাই আসবে সেইভাবেই কিন্তু আবার নিচে যেতে পারবে। একটা শর্টকাট রয়েছে যেটা হচ্ছে সিঁড়ি, তোমরা সিঁড়ি ব্যবহার করে যেতে পারবে। তোমরা একটু তাড়াতাড়ি যেতে পারবে, বাট একটু কষ্ট হবে। আর যেটা সমান চলে যাচ্ছে ঢালের মতো, সেটা একটু দেরি হবে, কষ্টটা একটু কম করতে হবে। তো চলো আমরা যাই, দেখি কি হয়। বন্ধুরা এখন কিন্তু সকাল 6টা 7। আমরা বৈষ্ণব দেবী মন্দিরের থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার নিচে নেমে এসেছি। তো একটা ভিউ বন্ধুরা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখুন প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি হয়েছে বলি, আমরা এই বৈষ্ণব দেবীতে ওঠার জন্য 2টো রুট আছে। একটা হচ্ছে কাটরা দিয়ে ওঠে, আর একটা হচ্ছে বানগঙ্গা দিয়ে ওঠে। তো কাটরার দিকে ওঠে, সেটার নাম কি রে? তারাপুর নাকি তারাকোট। তো তারাকোট আর হচ্ছে বানগঙ্গা। তো আমাদের কি হয়েছে, আমরা যখন এসছিলাম, তো তোমরা আগে দেখেছো যে আমরা বানগঙ্গা দিয়ে কিন্তু উঠেছি। জানি না মায়ের কি ইচ্ছা ছিল, আমরা ভুলে বা যাই হোক যে কোনো কারণে সিঁড়ি দিয়ে আমরা তারাকোটের দিকে নেমেছি, কাটরার দিকে নেমেছি। এই নামাতে যে বিউটিটা আমাদের চোখে ধরা পড়লো না, সত্যি অ্যামেজিং। চলো দেখাই, তোমাদেরও একটু দেখাই।
প্রথমের পরে বন্ধুরা আমরা এই বৈষ্ণোদেবী মন্দিরের একদম পাদদেশে আসতে পেরেছি। তো আজকের ভিডিওটা কেউ যদি দেখো, মানে লিটারেলি তোমরা যদি বাই রোড না হয়ে যদি স্টেয়ার থেকে নামতে চাও, সিঁড়ি থেকে নামতে চাও এবং শর্টকাট যদি করতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এছাড়াও মানে আমি আরও বেনিফিট বলি, তোমরা নর্মাল সড়ক পথে গেলে তোমার মোটামুটি 14, মানে লেখা থাকে 14 কিন্তু অ্যাকচুয়ালি ওটা 20 কিলোমিটার, ঠিক আছে। আর যদি শর্টকাটে আসো তাহলে মোটামুটি তোমার 4-5 কিলোমিটার মতন সেভ হয়। তো এই শর্টকাটটা সবার পক্ষে সম্ভব নয়, অনেকটাই চাপ থাকে, অনেক খাড়াই থাকে। তো চলো দেখি। এবার ফাইনালি হচ্ছে আমাকে এখান থেকে বেরিয়ে ওদেরকে হোটেলে ছাড়তে হবে এবং ওখান থেকে আমাকে যেতে হবে বানগঙ্গা। কারণ বন্ধুরা যেটা বলেছিলাম যে কালকে তোমরা দেখলে, মানে সেটা হচ্ছে যে আমি ওখানে ক্যামেরা রেখেছিলাম, তো ক্যামেরাটা আনতে আমাকে যেতে হবে। জানি না আর কত টাকা খরচা হবে কিনা। চলো, পেছনে এই যে অনেক কিছু শিখিয়েছো ভাই, অনেক কিছু শেখালে। আমরা শেষে এসে গেছি, আমরা আমাদের যাত্রা কমপ্লিট করেছি। যেটা গুগল ম্যাপে দেওয়া থাকে 14 কিলোমিটার, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে 100, এই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 20 কিলোমিটার। তো সেটা আমরা ফাইনালি আমাদের এই যে ব্যাজ বা এই যে আই কার্ড যেটা আপনারা বলেন, এটা আমরা এখানে সাবমিট করব। এই যে আমরা এখানে সাবমিট করলাম এটা। আপনাদেরকে মাতা বৈষ্ণব দেবীর কালকে দেখিয়েছিলাম এই যে এন্ট্রান্স, এই হচ্ছে কিন্তু পাহাড়। তো আমি এই দাদাকে ফিট করলাম, দাদা আমাকে আমার হোটেলের সামনে থেকে নিয়ে আসলো, এখানে এসে আমি জিনিসটা নিলাম, নিয়ে এবার আমি আবার হোটেলের দিকে চলে যাব। বাজে সকাল 10টার মতো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা হোটেলে পৌঁছে গেছি। মনে হচ্ছে যেন এভারেস্ট জয় করে এসেছি, এতটাই মানে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পাগুলো যদি কেউ দা দিয়ে কেটেও দেয় না, বুঝতে পারবো না। প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো এখন একটু রেস্ট নেবো। বিকেল মানে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, হোটেলে ঢোকার সাথে সাথেই আঙ্কেলরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি আর তার সাথে সুন্দর একটা আলুর তরকারি হয়েছিল। আবার লাঞ্চে যাবো, তার আগে একটু রেস্ট নিই। বৈষ্ণব দেবী ঘুরে এসে আমরা প্রচুর ক্লান্ত, মানে এসে তো দেখলে ঘুমিয়ে পড়লাম। তো কেন ক্লান্ত তুমি কি বন্ধুদেরকে সেটা একবার বলেছো? তুমি বলোনি। আমি না, তুমি একটু বলে দাও কেন ক্লান্ত। কারণ হচ্ছে আমার বড় একটু বেশি বুদ্ধি, তো ওই জন্য আমরা ক্লান্তটা একটু বেশি হয়েছি। মানে সবাই যে রাস্তা দিয়ে নেমেছে ও উল্টো রাস্তা দিয়ে নামতে গেছে। ভেবেছি কি ওই ইউটিউব ভিডিও দেখে না, মানে ভেবেছে সিঁড়ি দিয়ে নামলে তাড়াতাড়ি হয়, অনেকে বলেছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকে কেউই বলেনি, এটা আমি বলেছি। আচ্ছা, আমি তো বলছি তুমি দেখেছো না। সিঁড়ি ফলো করতে গিয়ে আমাদের পুরো একদম বাস লেগে গেছে, কিছু বলার নেই। আর কম করে 1560টা সিঁড়ি আমাদেরকে নামতে, তার সাথে বেশি, তার সঙ্গে সিঁড়িটা নেমেছিলাম হচ্ছে 914টা 914টা প্রথমটা। তারপর একটা যে ছোট্ট একটা সিঁড়ি নামলাম, ওটা হচ্ছে 410। আর সবার লাস্টে যেটা নামলাম
ওটা হচ্ছে 435। মানে ভাবতে পারছো এই হয়েছে ব্যাপার। সিঁড়ি তো ফলো করেছি, তার সাথে যেরকম যে ঢালু সেই ঢালুও নামতে হয়েছে, মানে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট কিন্তু হয়েছে। মজাটা কেমন হচ্ছে সেটা বলো। আমার একটু মজা হয়নি, আমার পা পুরো ছিঁড়ে যাচ্ছে, এই হয়েছে ব্যাপার। আমার তো প্রচুর মজা তো হচ্ছে। এসে তো আমরা ঘুমিয়ে পড়েছি খাবার জন্য, মানে লাঞ্চ করার জন্য ডেকেছিল, আমরা তো যেতে পারিনি, তাই লাঞ্চ আমাদের ঘরে চলে এসেছে। সবাই লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছে, মা, মামনি, বাবু, বাবা সবাই একটু ঘুরতে যাচ্ছে আশেপাশে, আর আমরা এখন লাঞ্চ করতে বসেছি। এখন বাজে প্রায় 6টা মতো, আর 6টা বাজতে কি হবে, দেখো বাইরে কি রোদ। এখানে প্রায় 8টা অবধি এরকম আলো থাকে। আমরা যে নিজে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এসে এত সুন্দর খাবার পাচ্ছি, এটাই অনেক। মানে সব কিছু খারাপ হলে অ্যাডজাস্ট করা যায়, খাবারটা যদি ঠিক মনের মতো না হয় না, তখন তো কোনো কিছুই ভালো লাগে না। আর এখানে খাবারটা হচ্ছে মনের মতো, যদিও যারা রান্না করছে তারা আমাদের সাথেই এসেছেন। সব কিছু ডিটেলস তোমাদের তো পরে দেবোই, তো চল আগে খেয়ে নিই, তারপর দেখি বিকেলে কী প্ল্যান করা যায়, ঘুমিয়ে কাটাবো নাকি একটু বেরোবো। চলো। ভাত, এখানে আছে পুঁই শাক বড়ি দিয়ে, এটা হচ্ছে আলু ভাজা, পালং শাক, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, আলু ভাজা না, আলুর ঝুড়ি ঝুড়ি ভাজা। ও যাই হোক, এটা হচ্ছে ধোকার ডাল না। আর এখানে আছে চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। আর একটা সত্যি কথা হচ্ছে, যারা রান্না করে রান্না কিন্তু প্রত্যেক দিনই অসাধারণ থাকে, সিদ্ধহস্ত একদম, রান্নাতে পুরো সিদ্ধহস্ত, অসাধারণ থাকে। ডালের তো কোনো কথাই হবে না, ডাল পড়া যে কোনো রান্না কিন্তু দারুণ দারুণ।